কুড়িগ্রামের রাজারহাট উপজেলার কৃষক ঠাকুর কুমার সরকার ৩০% জমিতে পরীক্ষামূলকভাবে চাষ করেছেন সূর্যমুখী। অনুকূল আবহাওয়া এবং সঠিক পরিচর্যায় গাছগুলো এখন ফুলে ফুলে ভরে উঠেছে। ঠাকুরদাস সরকার পেশায় একজন হোমিও চিকিৎসক, পাশাপাশি কৃষিকাজের সঙ্গেও যুক্ত। উপজেলা কৃষি অফিস থেকে বিনামূল্যে বীজ পেয়ে এবার প্রথমবারের মতো ১ বিঘা জমিতে আবাদ করেছেন সূর্যমুখী। আমি এই যে ৩০% ধানের জমিতে সূর্যমুখী আবাদ করছি। এটা গতবার আবাদ করছিলাম কিন্তু ভালো একটা ফলন পাই নাই। তো এবারে আমি সূর্যমুখী আবাদ করছি যেহেতু আমাদের তেলের দরকার, আর এই তেল খুব স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। ঠাকুরদাসের এই সফলতা দেখে এলাকার অন্যরাও এখন সূর্যমুখী চাষে আগ্রহী হচ্ছেন। কৃষকরা বলছেন ধান বা পাটের চেয়ে সূর্যমুখীতে খরচ কম এবং তেলের চাহিদা থাকায় এটি বিক্রিতে কোনো সমস্যা হয় না। যেহেতু বাজার মূল্যও ভালো, তেলের চাহিদাও ভালো, তেলের কারণেই মূলত এটা আমাদের সবচেয়ে বেশি এসছে এবং শখ, এ কারণেই লাগিয়েছি। এবছর খুব ভালো এবং দেখে আমি খুব খুশি। কৃষি বিভাগ জানিয়েছে ভোজ্য তেলের আমদানি নির্ভরতা কমাতে কৃষকদের নিয়মিত বীজ ও সার দিয়ে সহায়তা করা হচ্ছে। এই মৌসুমে আমাদের রাজারহাট উপজেলায় সূর্যমুখী আবাদের লক্ষ্যমাত্রা ৪ হেক্টর নির্ধারণ করা হয়েছে। যেহেতু তেল ফসল আমদানি করতে হয়, এজন্য আমরা সরিষা ফসলের পাশাপাশি কৃষককে সূর্যমুখী আবাদের জন্য উদ্বুদ্ধ করছি। আশা করছি আমরা যে আমাদের রাজারহাট উপজেলায় সূর্যমুখীর আবাদ বৃদ্ধি পাবে এবং তেল ফসলের আমদানি নির্ভরতা কমবে। সঠিক বাজারজাতকরণ এবং সরকারি পৃষ্ঠপোষকতা অব্যাহত থাকলে কুড়িগ্রামের এই জনপদে সূর্যমুখী চাষে নীরব বিপ্লব ঘটবে প্রত্যাশা স্থানীয় কৃষকদের। অনন্য সাদিক, গ্রিন নিউজ ডেস্ক।